কেমিস্ট্রি বস, এই ব্যাপারটা নিয়ে চলো একটু কথাবার্তা বলি আর কি। হ্যাঁ, খুব মনোযোগ সহকারে কথা শুনতে হবে। কেমিস্ট্রি বস আসলে কে? হুম, এই মুহূর্তে তুমি যে ভিডিওটা দেখতেছো না, তুমি চাইলে কেমিস্ট্রিতে বস হতে পারো। কোন কেমিস্ট্রিতে জানো? এইচএসসি কেমিস্ট্রিতে বস হতে পারো। আর এইটা নিয়ে কোনো ডাউট নেই। বাট হাউ, রাইট? চলো, তোমার কেমিস্ট্রিতে বস বানানোর জন্য আমার লাগবে হচ্ছে কন্টেন্ট, তাই না? তো এটার জন্য তোমার পাশে থাকবে হচ্ছে অক্সিকেম। বাট সেটা কীভাবে? তাহলে অক্সিকেমের যে সকল কন্টেন্ট আছে, এই কন্টেন্টগুলো তুমি একটু ইউজ করতে পারো খুব ভালোভাবে। ধরলাম তুমি হচ্ছে এই মুহূর্তে 26 ব্যাচ অথবা 27 ব্যাচ অথবা 25 ব্যাচ, যেই ব্যাচই হোক না কেন, সমস্যা নেই। মোটামুটি এটা ফুল প্রুফ সব কিছু শেষ করতে 26 ব্যাচও পারবে, 25ও পারার কথা, 26ও আমি যদি চিন্তা ভাবনা করে দেখি 27 তো ইজিলিই পারবে আর কি। কীভাবে? প্রথম কথা, তোমার কেমিস্ট্রিতে ফাউন্ডেশন দরকার, মানে যেটাকে আমরা বেসিক বলি আর কি, তাই না? কেমিস্ট্রিতে তোমার ফাউন্ডেশন দরকার, ফাউন্ডেশন দরকার। আচ্ছা, মানলাম। কেমিস্ট্রিতে ফাউন্ডেশন শেষ করার পরে আমাদের চ্যাপ্টার ওয়াইজ পড়াশোনা করা দরকার। কেন? আমাদের কলেজে পরীক্ষা ভালো করতে হবে, এইচএসসি পরীক্ষা ভালো করতে হবে আর কি। এইটার জন্য তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে কেম শর্ট নামে একটা সিরিজ আছে, এইটা পড়ো। আসো দেখাই, তোমার একে করে বলি, আগে ভাইবো না কিছু। হ্যাঁ, 3 নাম্বার, তোমার মনে হচ্ছে না ভাই শুধুমাত্র আমি এইচএসসি এক্সামের জন্য পড়তে চাচ্ছি না, আমি হচ্ছে যে একটু ডিটেলস পড়তে চাই। তো সবার আগে যে চ্যাপ্টারটার কথা আসবে ডিটেলস পড়ার জন্য, সেটা কোনটা আসবে? সেটা আসবে হচ্ছে অর্গানিক। এইটা মানুষ একটু সবাই ডিটেলসে পড়তে চায়, তাই তো? এর পরবর্তীতে ধরো যে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা আছে, এটাও সবাই একটু ডিটেলসে পড়তে চায় আর কি, তাই না? ডিটেলসে পড়তে চায় রাসায়নিক পরিবর্তন। কেন রাসায়নিক পরিবর্তনের ডিটেলস একটু পড়তে চায়? কারণ এটা ইন্টারমিডিয়েটে আমরা যখন পড়তেছি, এসএসসি পর্যায়ে আমাদের কাছে এইটা ডিটেলসে ছিল না, আমাদের কাছে ইন্টারমিডিয়েটে পড়তেছে আর কি। বাট এর বাইরে যদি আমরা বলি ডিটেলসে পড়ার জন্য মানে যা যা দরকার অন্যান্য চ্যাপ্টারগুলোর মধ্যে আর কি, তো সেগুলো কোথায় আসে না আসে এটাও বলতেছে। সো এটা একটা প্লেলিস্ট, পূর্ণাঙ্গ প্লেলিস্ট এটার জন্য নাই। 12টার মধ্যে 6টা লেকচার অলরেডি আপলোডেড আছে, এর মধ্যে আবার 6টা লেকচারে ফুল রাসায়নিক পরিবর্তনটা কাভার করে রাখছে আর কি এটা। এবার আসো 4 নাম্বার, যে ভাই আমি তো এগুলো সব কিছু পড়লাম বুঝলাম, সমস্যা নেই, তাহলে এবার আমার এডমিশনে ভালো করা লাগবে। তাহলে এখন এডমিশনে ভালো করতে হবে আর কি। আমি যতগুলো কথা বলছি সব কিন্তু ফ্রির কথা বলতেছি আর কি। হ্যাঁ, এবার লাগবে আমার এডমিশন কেমিস্ট্রি লাগবে। এডমিশন কেমিস্ট্রি বলতে আমি কিন্তু তোমার কার কথা বলতেছি জানো? ভার্সিটি আর ইঞ্জিনিয়ারিংয়ের কথাবার্তা বলতেছি। এখন আমার কাছে অক্সিজেনের পক্ষ থেকে সব কিছু না ফ্রিতে আছে, সব কিছু ফ্রিতে আছে আর কি, সব কিছু যা সেগুলো নেভিগেট করে দিচ্ছি, একটু আসো। ফাউন্ডেশনে ক্লাস দিচ্ছি হচ্ছে 7টা, আমরা অ্যাজ এ হোল ধরতেছি, আমরা একবারে ক্যালকুলেট করতেছি না আর কি, ঠিক আছে? অ্যাজ এ হোল ধরে আমরা একদম এক্স্যাক্টলি টাইম না বলে একটু একটু করে বলি। তো এখানে আমার কাছে টাইম লাগতেছে 7 দুগুণে ধরলাম 14 ঘন্টা, একটা আমরা অ্যাপ্রক্সিমেট টাইম বলতেছি, যদিও 14, আমরা সবগুলো ক্লাস আসলে 2 ঘন্টা নিই নি, আরও কম সময় ক্লাস নিছি। হ্যাঁ, কেম শর্টের এখানে যদি তুমি চিন্তা ভাবনা করি সবগুলো ক্লাস মিলাইলে এখানে প্রায় 36 বা 37 ঘন্টার ক্লাস আছে আর কি, সব চ্যাপ্টারের এখান থেকে, ঠিক আছে? 25 ব্যাচের জন্য এটা করছিলাম। তারপর অর্গানিকের যদি চিন্তা ভাবনা করি 12টা লেকচারে 12 দুগুণে 24 ঘন্টা, 24 ঘন্টা পুরো অর্গানিকটা হবে, বাট 6 দুগুণে 12 ঘন্টা এখন তোমার ধরো অর্গানিকটা 6টা ক্লাসে আপলোড করা আছে আর কি। এখানে ধরো 6 দুগুণে 12, তাহলে ধরলাম যদি আমরা যদি অ্যাপ্রক্সিমেটলি যদি বলি, ধরলাম আমি 12টা বাকি 6টা ক্লিয়ার করে দিছি, তাহলে এখান থেকে হলো 12 12 দুগুণে 24 আর এখানে 6 দুগুণে 12, তাহলে 36 ঘন্টা, 36 ঘন্টা। এডমিশন কেমিস্ট্রিতে আমাদের কাছে ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস আছে এবং হচ্ছে যে ভার্সিটির ক্লাস আছে আর কি। ইঞ্জিনিয়ারিং ক্লাস ইন টোটাল হচ্ছে 11টা, ভার্সিটি ক্লাসে হচ্ছে এরকম 10টা 11টা ক্লাস এখানে দিয়ে দেওয়া আছে, একটা করে ক্লাস এখনও একটু গ্যাপ আছে, এখনও অর্গানিকের লাস্ট ক্লাসটা মনে হয়। এখন তুমি যদি কথা বলতে আসো, হ্যাঁ, এটা হয়ে যাবে, আজকে আপলোড হয়ে যাবে। তো ধরো সবগুলো ক্লাসে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা, ধরলাম সব কিছু মিলে 3 ঘন্টা, মানে 3 ঘন্টা করে হয়েছে প্রত্যেকটা ক্লাসে। তাহলে ধরলাম 33 ঘন্টা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, 33 ঘন্টা হচ্ছে আমাদের কাছে ভার্সিটির জন্য আর কি। তাহলে এই যে ঘন্টাগুলো আমি তোমার হিসাব করতেছি, তো কতগুলো ঘন্টা তোমাকে ইনভেস্ট করা লাগবে? এখানে হলো 14 ঘন্টা, এখানে হলো 37 ঘন্টা, এখানে হলো 36 ঘন্টা, এখানে ধরলাম হচ্ছে 33 প্লাস 33, এই তো। আমরা অ্যাজ এ হল একটা রাফ একটা এস্টিমেশন বের করি একটা আর কি, হ্যাঁ, মানে হিসাব নিকাশের জন্য, ঠিক আছে? ধরো যে আমি কি হিসাব নিকাশ করতেছি, এই যে 14 আর এটা যোগ করলে কত হয়? 50, তাহলে 50 এটা যোগ করলে কত হয়েছে? 64, তাহলে 50, তারপরে ধরলাম 37, তারপর হলো 64 আর কি, তাই না? সবগুলো দেখছো খালি মুখে যোগ করতে হইতেছে ঢাবির প্রিপারেশন নেওয়ার জন্য আর কি, এরকম। তাহলে 11, তাই না? 1, তাহলে ধরতেছি কত? 6 আর 3 9, 9 আর 5 হচ্ছে কত হয়? 14, 14-এর সাথে 15, তাহলে ইন টোটালে যদি আমি দেখি চিন্তা ভাবনা করে আমার কাছে 151 ঘন্টা তুমি যদি অক্সিকেমকে যদি দিতে পারো, হ্যাঁ, তুমি যদি 151 ঘন্টা যদি অক্সিকেমকে যদি দিতে পারো, আমি তোমারে বলবো যে তুমি আসলে কেমিস্ট্রিতে এইচএসসি কেমিস্ট্রি থেকে তুমি যদি এডমিশনে যদি পৌঁছাতে চাও, আমি তোমারে বলতে পারবো ভাইয়া
মোটামুটি তুমি বস হয়ে যাবে অ্যান্ড তুমি ভালো করবে আর কি, সেটা ইঞ্জিনিয়ারিংয়েও ভালো করবা এবং তুমি হচ্ছে যে ভার্সিটিতেও ভালো করবে আর কি। এতটুকু কনফিডেন্স আমার নিজের প্রতি আছে। সো তোমাকে একটু এই কনফিডেন্সটুকু দিয়ে কাজ করতে হবে। তো কেন শুরুতে বলছিলাম 26 ব্যাচ, 27 ব্যাচ, 25 ব্যাচ সবাই পারবে, কারণ 151 ঘন্টা আই গেস সবগুলো ব্যাচের কাছে এখনও আছে আর কি। 151 ঘন্টা আছে না? আছে তো। তো যদি ধরলাম 25 ব্যাচ একদম লাস্ট মোমেন্টে পড়ে গেছে, তাদের আসলে নাই তাদের কাছে, তো এই জন্য তাদের কিন্তু পেইড ব্যাচগুলো দরকার পড়তেছে এটা আর কি। তাহলে ভাইয়া লাস্ট কথায় আসতেছে যে আপনার কাছে সব কিছু যদি ফ্রিতে থাকে তাহলে পেইডে পড়বো কেন, এটা একটা প্রশ্ন না? তো আমার কাছে মনে হচ্ছে কি যে আমি কিন্তু এখানে ডিটেলসে কেমশটে করাইছি। আমি জানি না কেউ আমার কেমশটগুলো দেখছো কি দেখো নাই, যারা দেখছো তারা চাইলে, যারা যদি দেখে থাকো কেউ 25 ব্যাচে তোমরা একটু চাইলে কমেন্টে জানাই থাকতে পারো। আর এর বাইরে হচ্ছে যারা 27 ব্যাচের আসো এবং আমার সাইকেলে যারা ভর্তি ছিল, মানে হচ্ছে সাইকেল 1-এ, তো তারা একটু বলে যাইও এই ঘটনাটা যে তোমরা তো কেমশটে ক্লাসও করছো, তোমাদের যেহেতু অ্যাকাউন্টে এটা দেওয়া ছিল, পাশাপাশি তোমরা তো আবার আমার পেইড বেসে ক্লাসও করছো। সো ডিফারেন্স আসলে কত দূর ছিল, কেমন ছিল আর কি এরকম। সো আমি নর্মালি যদি আমার জায়গাতে ডিফারেন্স যদি বলি যে ভাই দেখো, আমি যখন একটা পেইড ব্যাচের ক্লাসে যখন যাইতেছি, পেইড ব্যাচ, হ্যাঁ, একদম টাকা যেটাতে নিতেছে, এগুলো তো সব ফ্রিতে, যেখানে টাকা নিতেছে, তো সেখানে দিলে কী হয়, একটা নির্দিষ্ট সময়ে ধরো যে 1.5 ঘন্টা একটা ক্লাসের মধ্যে আমি ধরে 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 টপিকগুলো কথা বলতেছি, ও যেটা বুঝে নাই সেটাতে তার রেসপন্সগুলো নিচ্ছি আর কি। আর নতুন করে একটা জিনিস ইন্ট্রোডিউস করার চেষ্টা করতেছি, যাতে করে স্টুডেন্ট নিজে ক্লাসের ভিতরে কথা বলবে, আমি সেই কথাগুলো শুনবো, শুনে শুনে তার উত্তরগুলো দিব আর কি, এটা। সো পেইড বেস মানে কি? পেইড বেস মানে এক্সট্রা লেভেলের কন্টেন্ট, ব্যাপারটা এইটা না। পেইড বেস মানে হচ্ছে এটা উইথ কেয়ার দিয়ে তাকে পড়ানো আর কি, এটা বুঝছো? সো তুমি যদি একা সব কিছু পড়ে ফেলতে পারো, কারো তোমার হেল্প লাগবে না, তখন আমি তোমাকে বলবো ভাই তোমার দরকার নেই পেইড বেসে যাওয়ার। ইউটিউবে, অন্যান্য প্ল্যাটফর্মে, আমার প্ল্যাটফর্ম সহ সবার কাছে কি আছে, ফ্রিতে বহুত রিসোর্স আছে। তুমি এই রিসোর্সগুলো ইউজ করো, তুমি যে কোনো সাবজেক্টে বস হয়ে যেতে পারবে আর কি। নাথিং লাইক দ্যাট শুধু অক্সিকাম থেকে তুমি বস হয়ে যাবে। সবগুলো প্ল্যাটফর্ম পড়লেই তুমি আসলে কেমিস্ট্রিতে বস হয়ে যেতে পারো, কারণ সব প্ল্যাটফর্মে বস লেভেলের টিচাররা আসলে আছে, তাই না? আচ্ছা, এবার তুমি যদি ঘটনার মধ্যে আসো, তোমার যদি এবার মনে হয় যে তুমি আসলে একা পড়তে পারতেছো না, ইন্টারমিডিয়েটে বড় সিলেবাস তো অনেকগুলো আছে, গাইডেড ওয়েতে পড়তে পারতেছি না, স্ট্র্যাটেজিকভাবে পড়তে পারতেছি না, তখন ভাইয়া আমার একটা গাইডেন্স দরকার পড়তেছে, তখন আমি তো বলবো তুমি পেইড ব্যাচের মধ্যে আসো। তো পেইড ব্যাচের মধ্যে আসলে ওই গাইডেন্সটা তুমি পাবা, পারলে তুমি কমপ্লিট করা যাবে আর কি। সো এবার বলো, হ্যাঁ, কেউ কি এই 151 ঘন্টা দেওয়ার জন্য এখন প্রস্তুত? 151 ঘন্টা যদি তুমি দিতে প্রস্তুত থাকো, তাহলে তুমি একটু আমারে কমেন্টের মধ্যে জানাও যে আমি 151 ঘন্টা আপনার জন্য আসলে বরাদ্দ করতেছি, আমি কেমিস্ট্রিতে বস হতে চাইতেছি, হ্যাঁ, আমি আপনার সাথে একটা চ্যালেঞ্জ নিতে চাই আর কি। কে কে এই চ্যালেঞ্জটা নিতে চাও, তাহলে অনুগ্রহপূর্বক কমেন্টের মধ্যে জানাও। আমি তোমার এই 4টা যে কন্টেন্ট আছে, 4টা জিনিসেরই লিঙ্কগুলো তোমার কাছে এখানে দিয়ে আসবো আর কি কমেন্টের মধ্যে। তাহলে তুমি দেখবা প্রত্যেকটা জিনিস তুমি কন্টিনিউ করা শুরু করে দিতে পারবে আর কি। কে কে চ্যালেঞ্জটা নিচ্ছ, গেট রেডি।